কেন্দ্রীয় সরকার সূত্রে খবর যে বিক্ষুব্ধ তৃণমূলেরা এখনো স্পিকারের কাছে কোনো চিঠি জমা দেয়নি, তো কি আশায় পড়ে রয়েছে দিল্লিতে পিসি ভাইপো জুটি? দেখুন কি চলছে তো আমি জানি না টিএমসির মধ্যে। তবে এটা ঠিক যে পিসি ভাইপোর হাত থেকে বাঁচার চেষ্টা করছেন টিএমসির এমএলএ এমপিরা, সেই জন্য এইসব প্রক্রিয়া। তো যে সিস্টেমে যে সে অনুযায়ী তারা যাবেন করবেন, তাদের সঙ্গে কত লোক আছে জানা নেই, কিন্তু পরিবারবাদ থেকে সবাই বেরিয়ে যেতে চাইছে। কোথাও কি ভেঙেও ভাঙছে না শেষ অব্দি? না না, ভেঙে গিয়ে মুচকেছে, এবার ভাঙবে আর। মুখ্যমন্ত্রীর সাথে দেবজুন অভিনেতা মানেই কি সুবিধাবাদী? কোথাও কি দাঁড়াচ্ছে সেই সংজ্ঞাটা? প্রশাসনিক বৈঠকে সমস্ত এমএলএ এমপিদের ডাকা হচ্ছে, তার মধ্যে টিএমসি, কংগ্রেস, সিপিএম সবাই, এবং তারা আসছেনও। এর মধ্যে এখন রাজনীতি আছে বলে মনে করছি না, রাজনীতি তো প্রকাশ্যে সবাই করছে। প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বাড়িতে ঢুকে জনগণের ডিম থেরাপি। হরিণঘাটার ডিমের দাম হঠাৎ বেড়ে যাচ্ছে, ডিমান্ড বেড়ে যাচ্ছে, এবং বলছে ভালো ডিমের চাইতে নাকি পচা ডিমের দাম বেশি, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে, কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসির নেতাদের, এটা কে জানতো। ডিম ভাত বলে বিখ্যাত, 21 জুলাই এলে ডিম ভাত হতো, এখন ভাত নাই, ডিম রান্না করার সুযোগ নেই, কাঁচা ডিমই খেতে হচ্ছে। এরা যে অত্যাচার অনাচার করেছে এতদিন, প্রত্যেকটি মানুষ খেপেছিল। তো মানুষ যে যেমন ভাবে করছে, যাই হোক, ইট তো মারছে না, এটা মন্দের ভালো, ডিম মারছে, ঘায়েল হবে না। ধাম নয়, এখন থেকে মন্দির, মানে কোথাও কি ভগবানের উপর মমতার যে গাজোয়ারি ছিল তার দিন শেষ? না না, ওটা সরকারি সংস্কৃতি কেন্দ্র হিসাবে সরকারি টাকা খরচা হয়েছে, ধাম বলে হয়নি। উনি যা পারেন নাম দিয়ে দেন, উনি মেট্রো স্টেশনের নাম দেবেন কোনো ব্যক্তির নামে, স্টেশনটা কোথায় লোকে বুঝতে পারে না। ওনার পাগলামি অনেক দেখেছি আমরা, তো সব জায়গায় তো চলে না, ভগবানের সঙ্গে পাগলামি 2 নম্বরই কেন? তো ভগবানের ওখানে মন্দির হয়েছে ঠিক আছে, কিন্তু সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ছিল, ওটাই থাকবে। আরো অভিষেকের নামে আবারও পুলিশে অভিযোগ দায়ের, মানে শিবরে যাওয়া কি ভাইপোর শুধু সময়ের অপেক্ষা? সবে তো কেস কাছারি শুরু হয়েছে, যে অত্যাচার অনাচার করেছেন উনি এবং তার সাঙ্গপাঙ্গরা, সবাইকে আইনের সামনে আসতে হবে। যার যেটা পাওনা আছে, জেল, জরিমানা ইত্যাদি ইত্যাদি, সেগুলো সময় হবে। দপ্তর বন্টন কবে হবে? কোনো নির্দিষ্ট দিন? আজকালের মধ্যে হয়ে যেতে পারে। চলো। কোনো নেতাকে আলাদা করে বলার দরকার নেই, টিএমসি এর সব নেতা, ইঞ্চি ফুট সাইজের সবাই এই ধরনের অনাচার দুর্নীতির সঙ্গে যুক্ত। এতদিন পুলিশও কিছু করতো না, পার্টি ছিল ওদের, লোকে ভয়ে কমপ্লেনও করতো না, এখন ফাটাফাট কমপ্লেন হচ্ছে, এফআইআর হচ্ছে। তো পুলিশ তো করতেই আইনগতভাবে কারবাই, তাদেরকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে, আর মানুষ সেই সুযোগে তাদের মুখ দেখার সুযোগ পাচ্ছে। আগে পুলিশের ব্যাটালিয়ন নিয়ে এরা ঘুরতো, যাতে পাবলিক সামনে না আসতে পারে। যেই পুলিশ সরে গেছে, দেখুন একেবারে নাঙ্গা হয়ে গেছে ওরা। তো এদের এটা পাওনা ছিল, অপেক্ষা করুন। দাদা, অভিষেকের অবস্থান জানতে চাইতে বিমানবন্দরকে চিঠি দিয়েছে সিআইডি, অভিষেক কোথায়? হ্যাঁ, বিমানবন্দর কি করে জানাবে? এটা ঠিকই যে বিমানে গেলে টিকিট করতে হয়, তারপরে তো কোথায় চলে গেল বিমানবন্দর বলতে পারবে না। যে প্রক্রিয়া আছে সেই অনুযায়ী সিআইডি চেষ্টা করছে, কোথায় আছেন সবাই জানে, খালি সিআইডি বুঝতে পারছে না। একটু ছাড়ো আমার কালীমালপুর সুরেন্দ্রনাথ কলেজে শিক্ষাগণের কাঁকাটা দেবুর অস্ত্র ভান্ডার উদ্ধার, বেডরুমে কার্তুজ পরে উদ্ধার, করতলায় ঘটনাস্থলে মুচিপাড়া থানা পুলিশ। টিএমসি নেতাদের বাড়ি, অফিস অস্ত্রাগার হয়ে গেছে। শুধু অস্ত্রাগার নয়, আর স্কুল কলেজগুলো কি হয়েছে, কলেজের ওখানে বেড পাওয়া যাচ্ছে, অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, টাকার বান্ডিল, ব্যাগ ব্যাগ টাকা পাওয়া যাচ্ছে। এগুলো মাফিয়াদের আড্ডা হয়ে গেছিল, এবং যত অনাচার দুরাচার চলতো। এরপরেও বাংলার শিক্ষা ব্যবস্থা কি করে ঠিক চলবে? কলেজ ইউনিভার্সিটি যদি মৌজ মস্তি ফুর্তি লুটপাটের জায়গা হয়, গুন্ডা বদমাসদের আড্ডা হয়ে যায়, তাহলে যা হওয়ার শিক্ষা ব্যবস্থা তাই হয়েছে। টিচাররা আজকে রাস্তায় বসে আছেন, আর এরা দাপিয়ে বেড়াচ্ছে আর শিক্ষা সংস্থানে। আইআইটিতে জোর কদমে চলছে সিন্ডিকেট, আপনারা একসঙ্গে ওই জায়গায় বিরোধিতাও করেছেন, কিন্তু সেই সিন্ডিকেট এখন চলে যাচ্ছে। অনেক জায়গায় চলছে, এটা পুলিশের কাজ বন্ধ করা, পুলিশকে ইনফরমেশন আমরাও দিচ্ছি, ওরাও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। কোনো অবৈধ অনৈতিক কাজ কোথাও চলবে না। আর আইআইটির মতো যে সংস্থা, ভারতের প্রথম আইআইটি, আমাদের কাছে গর্বের আইআইটি, সেখানে যদি এরকম অনৈতিক কাজ হয়, তো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলবো আমরা।